অনলাইন ও সরাসরিভাবে হেনস্থা ও অপমানের শিকার হয়েছি। 2023-এর 31শে জুলাই সুনামগঞ্জে আটককৃত 24 বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয়, আমরা একটি মানববন্ধনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার প্রার্থনা করি মহামান্য আদালতের কাছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে যদি কোনো শিক্ষার্থী আসলেই দোষী হয় তবে আমরা তার শাস্তি চাই, নির্দোষ সকলে নিঃশর্ত মুক্তি চাই। কিন্তু এই মানববন্ধনের পরে এই বিষয়টি বদলাতে শুরু করে। মানববন্ধনে দাঁড়ানোর কারণে সকল ছাত্রদের ডেকে জবাবদিহিতা চাওয়া হয় নানাভাবে হল, সিনিয়র ব্যাচ ও যার নিজ ব্যাচের ছাত্রদের দ্বারা। ফলে সিট অথবা টার্ম বহিষ্কারের ভীতি প্রদর্শন করে ফলে অরিত্র ঘোষ এবং আমি মিশু দত্তকে আনুমানিকভাবে সময় সবাইকে ডেকে এনে এইভাবে সবার সামনে আমাদের জবাব দিতে চাওয়া, একই সঙ্গে ক্যাম্পাস ও কিছু মানুষ দ্বারা অসংলগ্ন আচরণ আমাদের অপমানের সামিল। রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোয়াটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দিয়ে ভিত্তিহীনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী বানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে, তা আমাদের জন্য লজ্জাজনক। আপনি আমাদেরকে আশ্বাস দিলেও আজ পর্যন্ত আমরা কোনোরূপে তদন্ত রিপোর্ট বা দোষীদের উপর শাস্তি আরোপ হতে দেখিনি, যার ফলে নিপীড়ন এবং সামাজিকভাবে আমাদের হেনস্থা করে দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা শুরু করে। এবং যেমন প্রথমে সব গ্রুপগুলো থেকে বের করে দেওয়া হয়, আমরা তথ্য ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের চলমান গতির সাথে খাপ খাইয়ে যেন না নিতে পারি, ক্লাবগুলো থেকে আমাদেরকে বের করা থেকে শুরু করে আস্তে আস্তে সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। ক্যাম্পাসে আমি তানভীর মাহমুদ স্বপ্নিল, সিভিল 20 ব্যাচ। আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরীর ও শিবিরের মতো মৌলবাদ তারা কি বুয়েটের নাকি বাইরের, এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা বুয়েটের অভ্যন্তরে প্রবেশ কিভাবে করলো, আর যদি বুয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এছাড়াও যারা রাষ্ট্রবিরোধী থাকার মামলার আসামি, তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে আমাদের নাম ও পরিচয় উন্মোচন আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে উন্মোচিত করার সাথে অবশ্যই বোর্ডের কেউ সংযুক্ত। কে বা কারা এটা করছে এই বিষয়ে লক্ষ্যপাত করার জন্য অনুরোধ জানাই এবং তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে দ্রুততম সময়ে তুলে দেওয়া যায় ক্যাম্পাসের নিরাপত্তার জন্যই ততই মঙ্গলকর। এবং ক্যাম্পাসের এরকম অস্থিতিশীল পরিবেশ, জামিনে থাকা আসামিদের একই সাথে ক্যাম্পাসে থাকা যেহেতু খুব ভীতিকর, তাই যতদিন পুলিশ কেসে নিষ্পত্তি হচ্ছে না তাদেরকে সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করে ক্যাম্পাসে তাদের গতিবিধি রোধ করা হোক। এছাড়াও যারা তাদের সাথে জড়িত বা মদতদাতা হয়ে তাদের সবকিছু রাখার জন্য পিছন থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে শনাক্ত করে তদন্তের জন্য গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। আমি সাগর বিশ্বাস, জয়, কেমিক্যাল 20। সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিং এর মাধ্যমে। এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসেবে দাবি করে, যেখান থেকে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিং এর পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয়। এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে বুয়েটে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়, সেই বুয়েটে যারা স্বাধীনতার বিরুদ্ধে মতামত রেখে দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার দেওয়ার মতো ঘটনাকে কালিমা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা শিক্ষার্থীদের উপর নির্যাতন যে বা যারা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত তদন্তের জন্য ডাকা হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। আমাদের দেওয়া আগের অভিযোগপত্রের উত্তরে কোনো যথাযথ পদক্ষেপ আমরা খেয়াল করিনি, তাই আমাদের আপনাদের নিকট সবিনয় নিবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের তদন্তের রিপোর্ট এবং দোষীদের শাস্তি দাবি করছি। বিনীত নিবেদক, ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।
মানে কারা এসেছিল ক্যাম্পাসে, তারা কারা, মানে কিরকম ছিল সেটা যদি একটু clear করেন। জি আচ্ছা, আপনাদের আচ্ছা অভিযোগ আমাদের আসলে এখানে যারা বুয়েট ক্যাম্পাসে সোজা কথা বলতে গেলে গোপনে অপরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং যারা এই যে শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন যে স্টুডেন্টরা আছে আমাদের এগেইনস্টে বাকিদের ম্যানিপুলেট করতেছে অথবা আমাদের বিরুদ্ধে সবাইকে উস্কানি দেওয়া হচ্ছে তাদের দ্বারা, সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে বা সেই এখানে অভিযোগ। দেখুন, আমরা প্রথম থেকে যে কথাটি অভিযোগ যে পার্ট এখানে করেছি, আমরা এর আগেও সংবাদ সম্মেলন করেছি, তার মাধ্যমে আমরা বলেছি যে এখানে একটি বলয় সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি বলয় সৃষ্টি হয়েছে, ক্যান্সেল কালচারের একটা বলয় সৃষ্টি হয়েছে। তো সেই ক্যান্সেল কালচার থেকে আমরা প্রথম যারা বের হয়ে ভয়েস রেজ করেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই যে সাহসটা পেয়ে আরো কিছু মানুষ এখানে এসেছে। এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এরকম আরো শতাধিক মানুষ আছে বুয়েটে, শতাধিক সাধারণ শিক্ষার্থী যাদেরকে একটি বলয়ের মাধ্যমে আটকে রাখা হচ্ছে, তাদেরকে বারবার অপমান এবং অপদস্থ করার মাধ্যমে আটকে রাখা হচ্ছে। তার স্মারকলিপিগুলো আমরা এর আগেও ভিসি স্যার বরাবর এখানে সংবাদ সম্মেলন করার মূল কারণ হয়েছে আমরা অনেক আগে থেকেই ভিসি স্যার এবং আমাদের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বরাবর আমাদের এই কমপ্লেইনগুলো জানাচ্ছি, কিন্তু ওই কমপ্লেনের যথাযথ ফিডব্যাক আমরা কখনোই পাইনি। এখন এইভাবে যদি ক্যাম্পাসে চলতে থাকে এই চলমান অপরাজনৈতিক তৎপরতা, এটা আমাদের জন্য অনেক ভীতিজনক এবং আমাদের জীবন নিরাপত্তার জন্য হুমকিজনক। সেজন্য আমরা আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন আচ্ছা, এর আগে আপনারা হয়তো দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিং এ বিভিন্ন প্রকার হিজবুত তাহরির লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। তো ইতিপূর্বে আমরা দেখছি বুয়েটে দীপ ভাইকে তার হলে ঢুকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের তন্ময় আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরাই কিন্তু মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি। তো আজ তারা ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে, আজ বাদে কাল আমাদের উপর যে এই আক্রমণটা চালানো হবে না, এর নিশ্চয়তা কোথায়? আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি। মানে আপনারা চাচ্ছেন যে বুয়েটে কি রাজনীতি টোটাল বন্ধ ছিল সেটাই থাক নাকি মানে ছাত্র রাজনীতি করার অভাব? দেখুন, ছাত্র রাজনীতির যে বিষয়টি সেটি কোর্টের একটি আদেশ হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কোর্টের সাথে দেখছে। সো সেখানে আমাদের কথা বলার কিছু নেই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে, সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে, তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বইটা চলে আসে, আমরা সেটার পতন চাই। আমরা চাই না পর্দার আড়ালে কোনো রাজনীতি চলবে। মানে চলবে না তো সব জি জি জি, অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে হওয়া উচিত না বলে আমরা দাবি করি। সেটা নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা প্রতিভা আপনারা উল্লেখ করছেন না, সেই নির্দিষ্ট গোষ্ঠী কি মৌলবাদী না ছাত্রলীগ, কাদের আপনারা? জি অবশ্যই মৌলবাদী। আমরা মৌলবাদীদেরকে ইঙ্গিত করছি এই কারণে যে তারা রাতের আধারে যে লিফলেটটি বিতরণ করা হয়েছে, তারা কি বুয়েটের নাকি বুয়েটের বাইরের? প্রথম প্রশ্ন এটা। যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারা, তাদের পরিচয় উন্মোচন করা হোক। আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কিভাবে প্রবেশ করলো, সেটা প্রশাসনের কাছে এই দাবিটা জানার জন্য আমরা এই অভিযোগপত্র জমা দিচ্ছি। দেখেন, পবিত্র ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চায়, বাংলাদেশের একটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। এখন এই জায়গায় কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এ বিষয়ে আমরা চাই না। এজন্য আমরা সবসময় এরকম মৌলবাদী অপগোষ্ঠী বা যারা সাম্প্রদায়িক চেতনাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। নিয়মতান্ত্রিক রাজনীতি চান কি চান? অবশ্যই যদি নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বুয়েটে আসে, অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক রাজনীতি মানে নিয়মতান্ত্রিকই হচ্ছে। অপরাজনীতি কিংবা পাওয়ার যদি পলিটিক্স আসে সেটার তীব্র বিরোধিতা করি আমরা। যদি পলিসি আপনারা এরকম সংবাদ সম্মেলন করছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা ব্যক্তিগতভাবে কোনো হুমকি টুমকি পেয়েছেন? জি জি, অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে হুমকি পেয়েছি। আপনারা ইতিমধ্যে দেখবেন যে বাঁশের কেল্লাতে আমাদের নাম পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে এরা হলো আবরার ফাহাদের খুনির। কিন্তু দীপ ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি হলো যে এর আগে দেখছি তন্ময় আহমেদ ভাইয়ের উপরও এইভাবে মিথ্যা আরোপ দিয়ে তাদের উপর ভাবে করা হচ্ছে। এবং আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে সাগর বিশ্বাস জয়, তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার হুমকি এবং থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে।
তো এই ঘটনাগুলোর সমাধান আসলে আমরা দাবি করছি। একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা বলছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতি চান। আমরা যদি বুয়েটের অতীত ইতিহাসের কথা বলি, তাহলে এখানে কখনোই নিয়মতান্ত্রিক যেরকম ছাত্র রাজনীতির কথা আপনারা বলছেন, এরকম ছাত্র রাজনীতি তো ছিল না, অতীতে ছিল। তাহলে আপনারা কিরকম আচ্ছা রাজনীতি চান? আচ্ছা আচ্ছা সেটা নিয়ম জানান যদি আপনারা বলতেন। আচ্ছা ইতিহাস বলতে আপনারা ইতিহাসের কোন পর্যন্ত যাচ্ছেন সেটা হলো প্রশ্ন। এই বইটাই কিন্তু যে স্বাধীনতার যে পতাকা সেটা ডিজাইন করা হয়েছে এই যে তিতুমির হল যেখানে দেখতে পাচ্ছেন সেই তিতুমির হলে, সেটাও কিন্তু তখনকার নিয়মতান্ত্রিক রাজনীতির ফল। আমরা সেই নিয়মতান্ত্রিক রাজনীতি চাই যেখানে গণজাগরণে কিন্তু গণজাগরণ মঞ্চে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরাই ছিল প্রথম দিকে, এবং আপনারা আরো দেখবেন গণ আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন সবকিছুতেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা ছিল। এমনকি স্বাধীনতা যুদ্ধে তখনকার যে ছাত্র শিবির তাদের হাতে কিন্তু হত্যা হয়েছিল বুয়েটের শিক্ষার্থীরাই। সুতরাং এই স্বাধীনতা যুদ্ধে তাদের যে আত্মত্যাগ, তাদের যে বিষয়টি আছে সেটা সেই ধরনের বিশ্বাস রেখে আমরা নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি চাই। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে একটা লাস্ট প্রশ্ন করি। বিষয়টা হলো যে ছাত্র রাজনীতি যে প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল, অধিকাংশ ছাত্রী আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি যে তারা ছাত্র রাজনীতিটা চান না, কিন্তু সেখানে আপনারা কেন মনে করছেন যে ছাত্র রাজনীতি বা নিয়মতান্ত্রিক ছাত্র যে টপিকটা একটু ডাইভার্ট করে দিচ্ছেন। আমরা কিন্তু আজকে সংবাদ সম্মেলনটা এই কারণে করছি না যে আমরা ছাত্র রাজনীতি চাই বা ছাত্র রাজনীতি দেওয়া হোক, আমরা সংবাদ সম্মেলনটা এই কারণে করছি যে পর্দার আড়ালে যে অপরাজনীতি চলছে বুয়েটে সেটা বন্ধ করা হোক। ধন্যবাদ।